আসসালামু আলাইকুম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। পরিবার এবং আত্মীয় স্বজনদের মধ্যে কিছু ব্যক্তিবর্গ তার সাথে দেখা করতে আসলো। আর তখনই তিনি মোমবাতি নিভিয়ে দিলেন এবং অপর আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন। আমি আখলাকুর রহমান আশিক, আপনাদের আশিক ভাই। আজ আপনাদেরকে জানাবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সেদিনের সেই ঘটনাটি। কেনই বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক হলেন। অর্ধ পৃথিবী শাসন করা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কিছু কাজ করছেন। এমন সময় তার পরিবার বর্গের এবং আত্মীয় স্বজনদের মধ্যে কিছু ব্যক্তিবর্গ আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে। কিন্তু অবাক করা বিষয় হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক তখনই যে মোমবাতিটি জ্বালিয়ে তিনি কাজ করছেন সেই মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন। এরপর অতিথিদের খোঁজখবর দিতে লাগলেন। মেহমানদের থেকে কৌতূহলবশত একজন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে দেখে কেন আগের মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং নতুন করে এই মোমবাতি জ্বালালেন? খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদের। আমি এই মোমবাতি দিয়ে রাষ্ট্রীয় কাজ করেছি, কিন্তু তোমরা আমার আত্মীয়, তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথা হবে, আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না। আর এসব সম্পদের বিষয়ে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তাই তোমাদেরকে দেখে আমি ওই মোমবাতিটি জ্বালালাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জবাবে তার মেহমানরা অবাক হয়ে গেলেন, কারণ তারা এসেছেন আত্মীয়তার সুযোগে কোনো সুযোগ সুবিধা লাভ করার জন্য। কিন্তু তারা ওমর রাদিয়াল্লাহু তাআলার কথার জবাবে হতভম্ব হয়ে গেল। তারা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আর কোনো কথার আবদার রাখতে পারেনি, কারণ সামান্য মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা, এত সাবধানতা দেখে তারা আর কোনো কিছু বলার সাহস পায় নাই। অন্য এক সময় একজন লোক খলিফার কাছে এসেছে অবৈধ সুবিধা নিতে। খলিফার হাতের কাছে কিছু কাঠ ছিল, আর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই কাঠে আগুন জ্বালালেন এবং বললেন, এখানে কিছুক্ষণ হাত রাখো, তারপর তোমার অনুরোধ আমি রাখার চেষ্টা করব। একথা শুনে লোকটি অবাক হলো এবং ভয় পেল। এরপর বলল যে, আমি আগুনে হাত রাখলে তো হাত পড়া যাবে। এরপর আমিরুল মোমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি সামান্য এই আগুনকে ভয় পাচ্ছ, অথচ তুমি আমাকে ওই কঠিন দোজখে চিরতরে নিক্ষেপ করতে চাচ্ছ। তারপর লোকটি নিজের ভুল বুঝতে পারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক, আমাদের জীবনে এর বাস্তব প্রতিফলন ঘটানোর তৌফিক দান করুক, এবং যারা রাষ্ট্রের দায়িত্বে আছে আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, সঠিক পথে চলার তৌফিক দান করুক, দুর্নীতি থেকে সবাইকে বেরিয়ে আসা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। আমি আখলাকুর রহমান আশিক চলে যাচ্ছি এখন। ইনশাআল্লাহ পরবর্তীতে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে নাগাদ সবাই ভালো থাকবেন। আর যারা এখনও আমার ফেসবুক পেজের সাথে অ্যাক্টিভ হন নাই, ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ফি আমানিল্লাহ।